শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাথা উঁচু করে লড়াই করছে বাংলাদেশ। গোল টেস্টের চতুর্থ দিন শেষে ব্যাটিং বোলিং দুই বিভাগেই শান্ত বাহিনীর দাপট, যেখানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 187 রানের লিড নিয়ে দিন শেষ করেছে। আবারও জুটি বাঁধতে শুরু করেছে শান্ত মুশফিক। দর্শক, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে রান করেছিল প্রায় 495 রান, যেখানে মুশফিকুর রহিম করেছিল 163 রান, নাজমুল হোসেন শান্ত করেছিল 148 রান, আর আমাদের লিটন কুমার দাস করেছে 90 রান। এবং কি সেই 495 রানের ট্রায়াল করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা 400 বরাবর 85 রানে অল আউট হয়েছে, যেখানে বাংলাদেশ 10 রানের লিড পেয়েছে এবং নাইম হাসান দুর্দান্ত বোলিং করে 5টি উইকেট শিকার করে নিয়েছে, অর্থাৎ 5 করেছে। তাইজুল ইসলাম নিয়েছে 1টি উইকেট, মুমিনুল হক নিয়েছে 1টি উইকেট, আর হাসান মাহমুদ গুরুত্বপূর্ণ 3টা উইকেট তুলে নিয়েছে। কিন্তু এখানে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটাররাও দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাদের ওপেনার পাতম নিশাঙ্ক 187 রান করেছে এবং দীনেশ চান্দিমাল করেছে 54 রান। কামিনুল মেন্ডিস সে খেলেছে 87 রানের ইনিংস, কিন্তু তারা শেষ পর্যন্ত 485 রানে অল আউট হয়েছে এবং বাংলাদেশ সেই চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমেছে, যেখানে বাংলাদেশ ইতিমধ্যে তারা 177 রানে 3 উইকেট হারিয়ে দিন শেষ করেছে। অর্থাৎ বাংলাদেশের 177 রান। ওপেনিংয়ে আবারও ব্যর্থ হয়েছে এনামুল হক বিজয়, মাত্র 4 রান করেছে। আর সাদ্দাম ইসলাম আজকে 76 রান করেছে, অল্পর জন্য সে সেঞ্চুরিটা মিস করলো, 76 রান করেছে। এবং মুমিনুল হক করেছে 14 রান। আর এখনও কিন্তু আবারও ক্রিজে টিকে রয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এবং সে কিন্তু 56 রান করে ফেলেছে, অর্থাৎ 50টা তুলে নিয়েছে। তার সাথে জুটি বাঁধা শুরু করছে মুশফিকুর রহিম, সে 22 রান করেছে। আশা করি বাংলাদেশ ব্যাটিং বোলিংয়ে যেহেতু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে, তাহলে বাংলাদেশ যদি আগামীকাল ভালো একটা ইনিংস খেলতে পারে, কিংবা একটা মুশফিকুর রহিম আর শান্ত যদি আবারও একটা বড়সড় জুটি করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে এবং এই ম্যাচটা বেশ সম্ভাবনা রয়েছে ড্র হওয়ার। কিন্তু বাংলাদেশ সেটা চাইবে না, বাংলাদেশ চাইবে ম্যাচটা জিতার জন্য, কেননা এটা WTC এর একটা ম্যাচের সূচি রয়েছে, সেখানে বাংলাদেশ অবশ্যই ম্যাচটা জিতবে। এবার দেখা যাবে যে পঞ্চম দিনে বাংলাদেশ কি করে, বাংলাদেশ কি অল আউট হয়ে যাবে খুব দ্রুত, নাকি রান করতে পারে। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।